সাধারণ মানুষের কপালে চিন্তার ভাঁজ বাড়িয়ে গত 10 দিনের মধ্যে এই নিয়ে তৃতীয়বার বৃদ্ধি পেল পেট্রোল ও ডিজেলের দাম। শনিবার 23শে মে ভোর 6টা থেকে কার্যকর হয়েছে এই নতুন মূল্য। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বাড়ার জেরেই দেশের বাজারে এই মূল্য বৃদ্ধি বলে মনে করা হচ্ছে। ধাপে ধাপে জ্বালানির দাম এই হারে বাড়তে থাকায় স্বাভাবিকভাবেই বাজার দরের ওপর এর কুপ্রভাব পড়বে এবং নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধির আশঙ্কা আরো জোরালো হচ্ছে। শনিবার ভোর 6টা থেকে দিল্লিতে পেট্রোলের দাম লিটার প্রতি বেড়ে হয়েছে 99 টাকা 51 পয়সা এবং ডিজেলের দাম বেড়ে লিটার প্রতি হয়েছে 92 টাকা 49 পয়সা। কলকাতায় লিটার প্রতি পেট্রোলের নতুন দাম হয়েছে 110 টাকা 64 পয়সা এবং ডিজেলের দাম লিটার প্রতি বেড়ে হয়েছে 97 টাকা 02 পয়সা। মুম্বাইতে পেট্রোলের দাম বেড়ে লিটার প্রতি হয়েছে 108 টাকা 49 পয়সা, ডিজেলের দাম লিটার প্রতি বেড়ে হয়েছে 95 টাকা 02 পয়সা। চেন্নাইয়ে পেট্রোলের দাম বেড়ে লিটার প্রতি হয়েছে 105 টাকা 31 পয়সা এবং ডিজেলের দাম লিটার প্রতি বেড়ে হয়েছে 96 টাকা 98 পয়সা। তেলের দাম বাড়ার সাথে সাথেই সাধারণ মানুষের মনে একটা আতঙ্ক তৈরি হচ্ছে। দেশের বিভিন্ন প্রান্তে পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন এবং জ্বালানি মজুদের হিড়িকও দেখা যাচ্ছে। 97 টাকা তেলের দাম হয়ে গেছে এখন। তো এত টাকা তেলের দাম হলে তো মানুষের অসুবিধে হবেই, তো দাম কমলে তো মানুষের সবারই সুবিধা হবে। তা আমাদের কাজের জন্য তো অনেক অসুবিধা হচ্ছে, হয়তো তেলের দাম বাড়লে আমাদের তো কাজ করতে অনেক সমস্যা হচ্ছে। ভাড়া বাড়ানো বলতে গেলে বাড়াতে দরকার। এবার জিনিসের দাম বাড়ছে অথচ আমাদের মজুরির দাম বাড়ছে না। গভর্নমেন্ট মানে এটা খেল করে দিচ্ছে মনে লাগছে। প্রথমে 105 ছিল, এখন মানে উইথিং অফ দ্য 7 ডেজে মানে 109 হলো, ফির কালকে বললো, ফির আজকে বললো। মানে আমরা গাড়ি চালাচ্ছি, মানে ইনকাম তো দেখতে পাচ্ছি না, খাওয়া যাওয়া কী করবো বলো। আমাদের তো অসুবিধা হচ্ছে। এবারে তেলের রেট যেহেতু বাড়া, আমাদের তো অসুবিধা হচ্ছে। যেখানে আমি 50 টাকা প্রফিট পেতাম সেখানে আমি 30 টাকা প্রফিট পাচ্ছি, মানে লাভটা কম হচ্ছে আমাদের। এবার দেখুন, যেটা আমরা যেহেতু র্যাপিডো করে খাই, আমাদের কোনো কাজ নেই, আমরা র্যাপিডো করে খাচ্ছি। এবারে আমরা র্যাপিডো যদি তেলের খরচটা কমিয়ে দেবো তাহলে আমরা করে খাবোটা কি, সেটা হচ্ছে আমাদের কথা। আমাদের এটার উপরে ডিপেন্ড করতে হয়। আমরা যদি র্যাপিডো কম চালাই তাহলে আমাদের আর্নিংটা কম হবে, আমাদের তো বাড়ি আমাদের দিনের খরচা রয়েছে। হ্যাঁ, সমস্যা তো অনেকখানি, সব জিনিসেরই দাম বাড়ছে। আমরা উইকলি 2 দিন করে আপাতত ভেবেছি যে গাড়ি চালানো বন্ধ করে দেবো, বাসে আসবো। কিন্তু সেই বাসেও তো যদি ভাড়া বৃদ্ধি পায় এবার। হ্যাঁ, সেটা তো আর আমাদের হাতে নেই। বাসে ভাড়া বৃদ্ধি পেলে আমাদেরকে বাধ্য যেতে হবে, অফিস তো কামাই করতে আমরা পারবো না। তবে এই পরিস্থিতিতে দেশবাসীকে আশ্বস্ত করেছে কেন্দ্রীয় সরকার। সরকারের তরফে যোগানে ঘাটতি না থাকার আশ্বাস দেওয়া হলেও আন্তর্জাতিক পরিস্থিতির কারণে আমজনতার পকেটে যে চাপ বাড়লো তা বলাই বাহুল্য। তবে যেরকমটা বিশেষজ্ঞদের মত থেকে আমরা জানতে পারছি, বিশ্ববাজারে যে অপরিশোধিত তেল, সেই তেলের আমদানি যথেষ্ট পরিমাণে কমতে শুরু করেছে। তাই জন্যই আস্তে আস্তে কিন্তু বাড়তে শুরু করেছে এই পেট্রোল ডিজেলের দাম। সব মিলিয়ে 10 দিনে 3 দিন বাড়ায় এই পেট্রোল ডিজেলের দাম। যথেষ্টই নাজেহাল হচ্ছেন সাধারণ মানুষ। শুধু তাই নয়, যারা উবের ওলা সংস্থা রয়েছেন, র্যাপিডো সংস্থা রয়েছেন, তারাও কিন্তু বলছেন যে তাদের যে ভাড়া সেগুলো আস্তে আস্তে যাতে বৃদ্ধি পায়, সেই দিকেও যাতে সরকার দৃষ্টি আকর্ষণ করে। সব মিলিয়ে কিছুটা হলেও মধ্যবিত্তের পকেটে তো টান পড়ছে। ক্যামেরায় সূর্য শঙ্কর অধিকারীর সঙ্গে সুকৃতি ভট্টাচার্যের রিপোর্ট, কেটিভি বাংলা, কলকাতা।